গেল ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হাতে খুন হন ফয়সাল আরেফিন দীপন। এ ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ থানার অধীনে দীপনের স্ত্রী ডক্টর রাজিয়া রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে অভিযোগপত্র লেখা হয়। সে সময় দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও তিনি বিচারের উপর আস্থা রাখতে পারছেন না। গত ৪-৫ বছর ধরে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনোটারই চার্জশিট তৈরি হয় না, বিচারের কোনো অগ্রগতি হয় না। এইসব কারণে আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যার কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব। এদিকে তেজগাঁও অঞ্চলের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, লালমাটিয়ায় ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুল বাদী হয়ে মাহমুদপুর থানার অধীনে অভিযোগ দায়ের করেছেন। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন শুদ্ধস্বর প্রকাশনী সংস্থার স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুল উনি একটি অভিযোগ দায়ের করেছেন। তো আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে রেখে আমরা এফআইআর হিসেবে গ্রহণ করব। এই হামলার কারণ অনুসন্ধানে ব্যক্তিগত, ব্যবসায়িক এবং জঙ্গি সহ সব বিষয় সামনে রেখেই তদন্ত চলছে বলেও জানান তিনি। তদন্ত কাজ ভালো পথেই এখন পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে, তবে এই মুহূর্ত পর্যন্ত আমরা কাউকে এখনো গ্রেপ্তার করিনি। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা।